দ্বিঘাত সমীকরণ ক্লাস 10-এর অঙ্কের প্রথম অধ্যায়। এটা খুবই স্কোরিং চ্যাপ্টার এটা এবং ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আজকের এই ভিডিওটাতে আমি বলবো যে এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং সেই সাথে কি কি কনসেপ্ট যেগুলো জেনে রাখলে যদি পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রেও উত্তর অনায়াসে যাতে করা যায়। এবং যেহেতু এটা একটা বড় চ্যাপ্টার, তো একটা ভিডিওতে পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করলে এটা অনেকটা বড় ভিডিও হবে। তো যে কারণে এটাকে কিছু পার্টে আমি ভেঙে দিয়েছি। এটা হচ্ছে প্রথম অংশ আজকে যেটা আলোচনা করছি, ফার্স্ট পার্ট। এটাতে আমরা কি দেখব যে দ্বিঘাত সমীকরণের যেগুলো সাধারণ যে নিয়মগুলো, দ্বিঘাত সমীকরণ বলতে কি বুঝি বা দ্বিঘাত সমীকরণের বীজ বলতে আমরা কি বুঝবো, এবং সেই রিলেটেড যে এমসিকিউ এবং 1 নাম্বার 2 নাম্বারের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট এবং যেই ধরনের প্রশ্নগুলো বেশিরভাগ পরীক্ষায় রিপিট হয় সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এর পরের যে পার্টগুলো থাকবে সেগুলোতে আরও যেগুলো টপিক রয়েছে এই চ্যাপ্টারের সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে দেখো কি আছে, যেটা ফার্স্ট জানতে হবে যে দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বুঝবো। দ্বিঘাত সমীকরণ যেটাকে ইংরাজিতে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশান। তো প্রথমেই বলি, দেখো দ্বিঘাত সমীকরণের আমি এখানে কোনো সংজ্ঞা দিচ্ছি না, মানে যেটাকে বলা হয় ডেফিনেশান, যে দ্বিঘাত সমীকরণ কাকে বলে এটা কোনো সংজ্ঞা নয়। তো এটা জাস্ট দ্বিঘাত সমীকরণকে চেনার একটা নিয়ম। যে দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বুঝবো, যে এই ধরনের কোনো বীজগাণিতিক এক্সপ্রেশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই ধরনের যদি কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন থাকে তো সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। কিন্তু খেয়াল রাখতে হবে কি, যে কোনো এই ধরনের যে সমীকরণ এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ কখন বলবো, যদি দেখা যায় যে এক্স স্কোয়ার যেটা আছে তার সঙ্গে যে সহগটা রয়েছে, যেমন এখানে এক্স স্কোয়ারের সঙ্গে রয়েছে দেখো এ, এই যে এক্স স্কোয়ারের সঙ্গে যে পদটা থাকবে বা এক্স স্কোয়ারের সহগ যেটা, সেটাকে শূন্য ছাড়া অন্য যে কোনো বাস্তব সংখ্যা হতে হবে। এখানে লেখা রয়েছে শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। কেন? কারণ দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমরা জানি যে কোনো সমীকরণকে দ্বিঘাত সমীকরণ কখন বলবো না, যদি ওই সমীকরণের মধ্যে চলরাশির সবথেকে বড় ঘাত 2 হয়। এখন যেহেতু এখানে সবথেকে বড় ঘাত 2 এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার এই পদটাকে রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে না, এক্স স্কোয়ারের সঙ্গে শূন্য বসানো যাবে না। কারণ শূন্য বসিয়ে দিলেই কি হবে, যদি আমি এই সমীকরণটাতে এ এর মান 0 বসাই তো কি হবে না, এটা 0 ইন্টু এক্স স্কোয়ার হবে প্রথম পদটা, ফলে কত হচ্ছে 0 ইন্টু এক্স স্কোয়ার মানে 0। ফলে কি হবে না, এই যে পুরো সমীকরণটা এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, তখন এটা দ্বিঘাত সমীকরণ থেকে একঘাত সমীকরণে চলে আসবে। যে কারণে যখনই আমরা কোনো দ্বিঘাত সমীকরণ বলবো তো প্রথমে ফার্স্ট যে জিনিসটা মাথায় আসা দরকার সেটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ যখনই আমি বলছি তখন খেয়াল রাখতে হবে যে এক্স স্কোয়ারের যে সহগটা থাকবে সমীকরণে সেটা যেন শূন্য না হয়, শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এবার বি এবং সি এই যে ধ্রুবক পদ যেগুলো রয়েছে এই পদগুলো শূন্য হতে পারে, কিন্তু এ এর মান শূন্য হওয়া চলবে না। ফলে যখন আমি বলবো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এটি একটি দ্বিঘাত সমীকরণ, তখন আমাদেরকে এটা ধরে নিয়েই চলতে হবে। যদি লেখা থাকে প্রশ্নে সেটাও ভালো, যদি না লেখা থাকে তাহলেও এটা ধরে নিয়েই চলতে হবে যে এখানে এ নট ইকুয়ালস টু 0। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ সুতরাং এ নট ইকুয়ালস টু 0 হতে হবে, এবং সেটা এখানে লেখা আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। তো দেখো এই যে কনসেপ্টটা যেটা বললাম যে দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্স স্কোয়ারের সহগ মানে যেটা দ্বিঘাতে আছে তার সহগকে শূন্য হওয়া চলবে না। এটার উপরে প্রশ্ন আছে টেক্সট বইয়ের উপরে, টেক্সট বইয়ে প্রশ্ন আছে, মাধ্যমিকের যে ক্লাস 10-এর যে অঙ্ক বই ওতে প্রশ্ন রয়েছে। এবং দেখো প্রশ্ন একটা আমার কাছেও রয়েছে, সেটাকে আগে দেখে নিই কী প্রশ্ন আছে, তারপরে দেখছি ওখানে এক্সট্রা কী লেখা রয়েছে।
দেখো এখানে প্রশ্নটা কি, যে এম এর কোন মানের জন্য এম স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে। তো এম স্কোয়ার মাইনাস ফোর ইন্টু বলা রয়েছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো বলেছে এম এর কোন মানের জন্য এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। তো দ্বিঘাত সমীকরণ আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ হতে গেলে এই যে এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ারের সঙ্গে যে পদটা আছে সেটাকে শূন্য হওয়া চলবে না যদি দ্বিঘাত সমীকরণ হতে হয়, কিন্তু এখানে বলেছে দ্বিঘাত সমীকরণ হবে না। সুতরাং আমাদেরকে এই পুরো সমীকরণটাকে যদি আমি দ্বিঘাত সমীকরণ না করতে চাই তো সেক্ষেত্রে কি করতে হবে না, এম স্কোয়ার মাইনাস ফোর এই পদটাকে কী করে দিতে হবে, জিরো করে দিতে হবে। তাহলে এই পুরো যে টার্মটা আছে পুরোটা জিরো হয়ে যাবে এবং এটি একটি তখন আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তো এম স্কোয়ার মাইনাস ফোর সমান যদি জিরো আমরা করি তো সেখান থেকে পাবো এম স্কোয়ার সমান ফোর এবং এম এর যে মান পাবো সেটা পাবো প্লাস মাইনাস টু। তো এক্ষেত্রে আমরা উত্তর কি বলবো, যে এম এর মান 2 এবং -2 হলে এই যে পুরো সমীকরণটা রয়েছে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। এই রকমের সেম একটা প্রশ্ন বইতে আছে, টেক্সট বইয়ে আছে, সেটাও খুবই সহজ, এর থেকেও সহজ আছে, সেটা নিজেরাই করে নিতে পারবে যদি এটা বুঝে যাও। আচ্ছা, আর কি লেখা ছিল এখানে, এগুলো কমন ব্যাপার, এগুলোর মধ্যে তেমন কোনো লজিক মানে সেরকম কোনো কঠিন বিষয় নেই বোঝার। তো দেখো এক্স স্কোয়ারের পাশে কত আছে, এ, সুতরাং এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। এক্সের সহগ দেখা যাচ্ছে বি, তো সেটাই লেখা রয়েছে এখানে, জাস্ট এক্সের সহগ হচ্ছে বি এবং শেষ যে পদটা আছে যেখানে কোনো এক্স নেই অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো তার সহগ হবে কোনটা, সি, যেটা লাস্টের পদ। এবং উদাহরণ দেওয়া রয়েছে দ্বিঘাত সমীকরণের উদাহরণ এগুলো। এবং এমনটা নয় যে দ্বিঘাত সমীকরণ মানে সেখানে এক্স থাকতে হবে, যে কোনো চলরাশি থাকলেও হবে, যেমন এটা একটা দ্বিঘাত সমীকরণ, এখানে পি দিয়ে উদাহরণ দেওয়া আছে, তো যে কোনো চলরাশি থাকলেই সেটা দ্বিঘাত সমীকরণ হবে। আচ্ছা, নেক্সট দেখো, এবার যেটা আসবো নেক্সট পরবর্তী এই চ্যাপ্টারে, যেটা মূল যে আইডিয়া সেটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের বীজ বা যে কোনো সমীকরণের বীজ বলতে আমরা কি বুঝবো। কোনো সমীকরণের বীজ বলতে আমরা কি বুঝবো, না ধরো কোনো যদি সমীকরণ থাকে বা ইকুয়েশন থাকে, সেটা দ্বিঘাত সমীকরণ হোক বা ত্রিঘাত হোক বা একঘাত, যে কোনো সমীকরণ যদি হয়, তো সেই সমীকরণের বীজ মানে কি হয় না, ধরো কোনো একটা সমীকরণ আমি হয়তো উদাহরণ দিলাম, যে কোনো একটা সমীকরণ ধরো হয়তো লিখলাম ত্রিঘাত সমীকরণই হয়তো আমি লিখছি এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো। তো এটা একটা ত্রিঘাত সমীকরণ। এখন এই সমীকরণটার বীজ বলতে আমি কি বুঝবো, না এক্সের মান এখানে কি কি বসালে, এই পুরো সমীকরণটাতে এক্সের মান কি বসালে বাম পক্ষ এবং ডান পক্ষ, যেমন দেখো বাম পক্ষে কি রয়েছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান আর ডান পক্ষে রয়েছে কি জিরো। তো এক্সের এই সমীকরণের বীজ মানে কি, না এই সমীকরণে এক্সের জায়গায় কি সংখ্যা বসালে বাম পক্ষ আর ডান পক্ষ এই দুটো সমান হবে, যে মানের জন্যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে সেই মানটাকে বলবো এই সমীকরণের একটা বীজ। এবার এই যে বাম পক্ষ আর ডান পক্ষ দুদিক সমান হচ্ছে, এই সমান হওয়ার ব্যাপারটাকে বলা হয় যে সমীকরণ সিদ্ধ হওয়া, যেটা দেখো এখানে লেখা রয়েছে, সিদ্ধ হওয়া বা স্যাটিসফাই হওয়া বলে। তো কি বলবো, দেখো সংজ্ঞা যদি কেউ জানতে চায় তো সংজ্ঞাটা এরকম, যে এক্সের যে মানের জন্য কোনো যে কোনো এক্সের যে মানের জন্য, এটা হবে দুবার লেখা আছে কোনো, তো এক্সের যে মানের জন্য কোনো দ্বিঘাত সমীকরণ সিদ্ধ হয়, সিদ্ধ হয় মানে কি বাম পক্ষ আর ডান পক্ষ দুদিক সমান হবে, তাকে ওই সমীকরণের বীজ বা রুট বলা হয়। তো এই লজিকটা শুধু যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, ত্রিঘাত চতুর্ঘাত বীজগণিতের যে কোনো সমীকরণের ক্ষেত্রেই বীজ বলতে এটাই বোঝা যায় যে সমীকরণে যে চলরাশিটা থাকবে সেই চলরাশির এমন একটা মান যেটা বসালে সমীকরণে পুট করলে বাম পক্ষ আর ডান পক্ষ দুদিক সমান আসবে, তো সেই মানগুলোকে বলা হয় বীজ। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ, যেহেতু আমাদের চ্যাপ্টারটা দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণে আবার আমরা ফিরে আসছি, যে দ্বিঘাত সমীকরণে ধরো কোনো একটা যদি আমি দ্বিঘাত সমীকরণ বলি, যেমন এইটা লেখা রয়েছে এখানে একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি। এবার এই সমীকরণে প্রশ্ন হচ্ছে যে এইরকম কতগুলো মান পাওয়া যাবে এক্সের যার জন্য বামপক্ষ আর ডান পক্ষ সমান হবে, এরকম কতগুলো মান পেতে পারি। তো সেটার নিয়ম রয়েছে এবং এটা বীজগণিতের উঁচু ক্লাসের অঙ্কেতে আবার পরে হচ্ছে আমরা জানব, যে যদি কোনো দ্বিঘাত সমীকরণ হয় সেক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের বীজ সর্বদা দুটো হয়, অর্থাৎ
কোনো দ্বিঘাত সমীকরণ, যে কোনো দ্বিঘাত সমীকরণ যদি হোক, তো সেখানে বীজ কতগুলো হবে? দুটো হবে। যদি কোনো ত্রিঘাত সমীকরণ থাকে, যেমন এই যে সমীকরণটা, এখানে এরকম কতগুলো বীজ পাবো যার জন্য বাম দিক আর ডান দিক দুটো সমান হবে? না, এক্সের আমরা এরকম 3টে মান পাবো। তো এটা হচ্ছে বীজগণিতের বলা হয় ফান্ডামেন্টাল রুল অফ অ্যালজেব্রা বলা হয়। এটা দেখো পরের স্লাইডে আমি লিখেওছি যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কি না, প্রথমেই লেখা রয়েছে যে কোনো দ্বিঘাত সমীকরণের সর্বদা দুটি বীজ থাকে। এবার দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে এই কথাটার মানে কি, যে ধরো হয়তো প্রশ্ন আসতে পারে যে ধরো আমি একটা দ্বিঘাত সমীকরণ লিখলাম যে x² প্লাস 5x প্লাস হচ্ছে 4 সমান 0। এই দ্বিঘাত সমীকরণে কেউ যদি বলে যে এক্সের একটাই হয়তো আমি মান পেলাম যার জন্য বামপক্ষ ডানপক্ষ সমান হলো, আর কোনো মান পাওয়া গেল না, এরকমটা কি হতে পারে? তো উত্তর হবে না। তার কারণ হচ্ছে কি, যে যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, আমরা সর্বদা এই সমীকরণে এক্সের দুটো মান পাবই, যার জন্য কি হবে, এই সমীকরণটা সিদ্ধ হবে। ঠিক আছে, এবার এই যে কথাটা লেখা রয়েছে যে সর্বদা দুটি বীজ থাকে, এবং দেখো নিচে আমি লিখেছি যে এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ এক্স্যাক্টলি 2 রুটস। এই যে এক্স্যাক্টলি 2 রুটস, এই কথাটার খুব গুরুত্ব রয়েছে। এক্স্যাক্টলি 2 রুটস মানে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকবে, এবং এটার মানেটা কি, যে দুটোর বেশিও নয় এবং দুটোর কমও নয়। দুটোর বেশি বীজও থাকা সম্ভব নয়, আর দুটোর থেকে কম বীজও থাকা সম্ভব নয়। অর্থাৎ এমন কোনো দ্বিঘাত সমীকরণ নেই যার বীজ সংখ্যা হচ্ছে একটি বীজ পাওয়া যাবে দ্বিঘাত সমীকরণে, এরকম কোনো নেই। বা এমন কোনো ত্রিঘাত সমীকরণ নেই যার হচ্ছে বীজ সংখ্যা হচ্ছে 4, এরকম সম্ভব নয়। তো যত পাওয়ারের সমীকরণ হবে সেই সমীকরণের বীজ সংখ্যা হবে ততগুলোই, তার থেকে কমও নয় এবং তার থেকে বেশিও নয়। আরও দু একটা পয়েন্ট এখানে দেখো লেখা আছে, একেবারে বলে দিচ্ছি কি বলা আছে 2 নম্বর পয়েন্টে, যে বীজ দুটি, তো দুটো বীজ হয় জানলাম দ্বিঘাত সমীকরণের, এবং বীজ দুটি কেমন হয় বলা আছে যে বীজ দুটি হয় উভয়ই বাস্তব অথবা উভয়ই কাল্পনিক বা অবাস্তব হয়। বীজ দুটি কি বলা আছে, যে বীজ দুটি হয় উভয়ই বাস্তব অথবা উভয়ই কাল্পনিক বা অবাস্তব হয়। তো এই যে এই 2 নম্বর পয়েন্টটা, এটা অ্যাকচুয়ালি ক্লাস 10-এর সিলেবাসের মধ্যে নেই। ঠিক আছে, তো দশম শ্রেণীর হচ্ছে মাধ্যমিকের সিলেবাসে এই পয়েন্টটা নেই, কারণ কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা ক্লাস 11-এর অঙ্ক থেকে শুরু হয়। তবু আমি এটা লিখে রেখেছি, কেউ যদি এক্সট্রা কোনো ইনফরমেশান জানতে চাও তো সেক্ষেত্রে এটা জেনে রাখতে পারো। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের লেখচিত্র সর্বদা একটি অধিবৃত্ত হয়। অধিবৃত্ত মানে অর্থাৎ যদি আমরা দ্বিঘাত সমীকরণের ছবি আঁকি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ করে, তো দ্বিঘাত সমীকরণের ছবি এই রকম হয়, উপরের দিকে হয়, বা এই রকমও হয় অনেক ক্ষেত্রে নিচের দিকে গ্রাফ হয়। ঠিক আছে, তো এই ছবিগুলোকে বলা হয় অধিবৃত্ত। অধিবৃত্ত হচ্ছে উঁচু ক্লাসের অঙ্কে রয়েছে, তো এগুলো না জানলেও চলবে। 2 আর 3 নম্বর পয়েন্ট এটা এক্সট্রা আমি লিখে রেখেছি, এগুলো না জানলেও কোনো অসুবিধা নেই। আর 1 নম্বর পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কোনো দ্বিঘাত সমীকরণ যদি থাকে তার বীজ সংখ্যা হবে সর্বদা দুটো, দুটোর কম নয় এবং দুটোর বেশিও নয়। এবার দেখো ওখানে আগেরটাতে কি ছিল, দেখো কি বলা রয়েছে, প্রশ্ন দেওয়া আছে একটা, যে x² - 9x প্লাস 20 সমীকরণের একটি বীজ 4, এটা সত্য না মিথ্যা। তো আমরা কি করব, এই সমীকরণের একটি বীজ বলেছে 4 হবে কিনা যাচাই করতে হবে। তার জন্য কি করব না, এক্সের জায়গায় আমরা কি বসিয়ে দেখব, 4 বসিয়ে দেখব। যদি 4 বসালে বাম পক্ষ আর ডান পক্ষ দুদিক সেম হয়ে যায়, মিলে যায় যদি, অর্থাৎ যদি সিদ্ধ করে, তাহলে বলবো যে 4 হচ্ছে এই সমীকরণের একটি বীজ। আর যদি সিদ্ধ না করে, যদি দুদিক সমান না হয়, তো বলবো 4 এই সমীকরণের বীজ নয়। তাহলে x সমান আমরা কত বসাবো, 4 বসাবো এই সমীকরণের মধ্যে। তো 4 বসালে দেখো কত হচ্ছে, 4² - 9 × 4 যুক্ত 20 সমান 0, বা কত হচ্ছে এটা, 4 বর্গ হচ্ছে 16 - 36 যুক্ত 20 সমান 0, বা দেখো 16 আর 20 হচ্ছে 36 - 36 সমান 0, বা কি পেলাম, 36 - 36 মানে 0 সমান 0। তো এক্ষেত্রে কি দেখা গেল, যে 0 সমান 0 হচ্ছে, তার মানে কি বাম পক্ষ আর ডান পক্ষ দেখো দুদিক সমান হয়ে গেছে, অর্থাৎ 4 এই যে মানটা এই সমীকরণকে সিদ্ধ করছে। সুতরাং আমি বলবো যে এই সমীকরণের একটি বীজ 4 এবং এটি একটি হচ্ছে সত্য, ট্রুথ। ঠিক আছে, তো এইভাবে চেক করতে হয় যদি বলা থাকে যে কোনো সমীকরণের একটি বীজ কোনো একটা সংখ্যা দিয়ে দেয় এবং সেই সংখ্যাটা ওই সমীকরণের বীজ হবে কি না, তো চেক করার উপায় হচ্ছে এক্সের জায়গায় মানটা বসিয়ে দেখতে হবে। যদি দুদিক সমান হয়ে যায়
তো তাহলে সেটা বীজ আমরা বলবো। দেখো এরপরে এগুলো আমরা দেখলাম যে দ্বিঘাত সমীকরণের বীজ কতগুলো থাকে এবং সেগুলো কেমন হয়। তা এটার উপরেই দেখো প্রশ্নও দিয়েছি একটা, ঠিক আছে, কি বলা আছে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কতগুলি হবে। তো উত্তর আমরা বলবো কটা, অলরেডি জেনে গেছি উত্তর কটা হয়, দুটি। দেখো অপশান এতে বলেছে একটা, এটা একদম প্রথমেই দেখেই আমরা ভুল বলে দিতে পারবো যে এটা রং অপশান, একটি বীজ দ্বিঘাত সমীকরণের থাকে না, দুটি বীজ থাকে। 2 নম্বর পয়েন্টটাও ভুল। কেন ভুল? এখানে কি লেখা রয়েছে কমপক্ষে দুটি। কমপক্ষে দুটি কথার অর্থ হচ্ছে কি যে খুব কম করে দুটি থাকবে, অর্থাৎ দুটোর বেশিও থাকতে পারে। কমপক্ষে দুটি কথার মানে হচ্ছে যে দুটোর বেশিও থাকতে পারে, কিন্তু দ্বিঘাত সমীকরণের আমরা জেনেছি যে দুটির বেশি বীজ থাকবে না, দুটোর বেশিও নয় দুটোর কমও নয়। তো বি অপশানটাও ভুল। সিতে বলেছে সর্বাধিক দুটি, সর্বাধিক দুটি মানে ম্যাক্সিমাম দুটো বীজ থাকবে। তো সর্বাধিক দুটো মানে কি, এই কথাটার অর্থ হচ্ছে যে দুটো বা দুটোর কমও হতে পারে, কিন্তু দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এটাও ভুল, দুটোর কমও হওয়া সম্ভব নয়। তো দুটোর কমও নয় দুটোর বেশিও নয়, পুরোপুরি দুটো বীজ থাকবে। তো সি অপশানটাও ভুল, সঠিক উত্তর হবে ডি, দুটি বীজ থাকবে। এবার এই যে যেটা একটু আগে যেটা বললাম যে যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজ, দেখো যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজ এই যে সমীকরণের একটা বীজ 4, তো কিভাবে বুঝলাম 4? কারণ 4 মানটা যখন আমি এক্সের জায়গায় বসিয়েছি তখন দেখো দুদিক সমান হচ্ছে, বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে। তো সেটাকেই একটা জাস্ট সূত্র আকারে এখানে লেখা রয়েছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ দেখো বলেছে আলফা। তাহলে যদি এই সমীকরণের একটি বীজ আলফা হয় তাহলে আমরা কি করতে পারি, এক্সের জায়গায় কত বসাতে পারি, আলফা বসাতে পারি। বসালে কি হবে, বাম পক্ষ ডান পক্ষ দুটো সমান হবে। তো সেটাই এখানে করা আছে, এক্সের জায়গায় আলফা বসানো আছে, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান 0। এটা অ্যাকচুয়ালি কোনো নিয়ম নয় বা সূত্রও নয়, ঠিক আছে, আগে যেটা আমি বুঝিয়েছি সেটাকেই জাস্ট একটু গাণিতিকভাবে লেখা আছে এখানটায়, ঠিক আছে। তো যদি বলে দেয় কোনো সমীকরণের একটি বীজ আলফা যদি বলেই দেয়, তো আমরা সেক্ষেত্রে কী করতে পারি, সমীকরণে এক্স থাকলে এক্সের জায়গায় বা ওয়াই থাকলে ওয়াইয়ের জায়গায় আমরা সেই মানটাকে নিয়ে গিয়ে বসাতে পারি। এবং এটার উপরে দেখো একটা প্রশ্নও দিয়ে রেখেছি এখানে যে একটা সমীকরণ দেখো দেওয়া রয়েছে দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের বলেছে একটি বীজ 10 হবে কি না যাচাই করো। এটা নিজে করো, তো এটা নিজেরা ট্রাই করে দেখবে যে কি করতে হবে। এখানে এক্সের জায়গায় আমাদেরকে 10 পুট করে দেখতে হবে। তো 10 বসানোর পরে যদি দেখা যায় যে বাম পক্ষের যে মান আর ডান পক্ষের যে মান, ডান পক্ষে তো 0ই আছে, তো বাম পক্ষ আর ডান পক্ষ যদি দুদিক সমান হয় তাহলে বলবো যে এই সমীকরণের একটি বীজ 10 হবে। উত্তর দেওয়া আছে এখানে, উত্তর হবে না, ঠিক আছে, না লেখা আছে মানে এই দুটো এই মান যদি আমরা এক্সের জায়গায় বসাই তো বাম পক্ষ ডান পক্ষ সমান হবে না, এটা নিজেরা বসিয়ে চেক করে দেখতে পারো। উত্তর দেখবে দুদিক আলাদা আলাদা উত্তর আসছে। এবার দেখো এই ধরনের প্রশ্ন যেগুলো এখান থেকে লিখেছি, এই ধরনের প্রশ্ন টেস্ট পেপারে বা প্রশ্ন বিচিত্রায় বা পুরনো সালে অনেকবার দেখতে পাবে। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তো দেখো এখান থেকে শুরু হচ্ছে যে এতক্ষণ আমরা যেগুলো শিখলাম সেগুলোর উপরে ভিত্তি করে কিছু প্রশ্ন এবারে আলোচনা করব। দেখো কি বলা রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কে সমান 0 সমীকরণের একটি বীজ -2 হলে কে সমান কত হবে। দেখো কে দেওয়া আছে সমীকরণে, কে এর মান বের করতে হবে। যেহেতু একটি বীজ -2 বলাই রয়েছে তাহলে আমরা কি করতে পারি, এক্সের জায়গায় আমরা 2 বসিয়ে দেখতে পারি, 2 বসিয়ে পাই। যেহেতু বলাই রয়েছে সমীকরণের একটি বীজ -2, তো এক্সের জায়গায় আমরা যদি 2 বসাই তাহলে কি হবে, বাম পক্ষ আর ডান পক্ষ দুদিক সমান হবে। তো কি হবে, 2 স্কোয়ার -2 ইন্টু 2 প্লাস কে সমান হচ্ছে 0 হবে, অর্থাৎ 4 - 4 যুক্ত কে সমান 0। আচ্ছা আচ্ছা, এখানে -2 বলা রয়েছে, এক্সের মান হচ্ছে -2, তো এটা -2 আর এটা হচ্ছে -2, তাহলে এটা 4 হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে কে কত হবে, এই দুটো মিলে 8, তাহলে -8। তো কে এর মান কত হচ্ছে -8 হবে, ঠিক আছে। এই ধরনের 1 নম্বরের প্রশ্ন জিজ্ঞেস করে, এরকমের প্রশ্ন, এর এখানে ফর্মুলাটাই লেখা রয়েছে যেটা একটু আগে লিখেছিলাম, সেই প্রশ্ন নিয়মটাই জাস্ট এখানে লেখা রয়েছে। একই রকমের প্রশ্ন আরও আছে, দেখো কোশ্চেন নাম্বার 6, সমীকরণ কত দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার -2kx -6 সমান 0। এই সমীকরণেরও একটি বীজ 3 বলা আছে, যে একটি বীজ 3, তাহলে কে এর মান কত হবে। তো একটি বীজ যেহেতু 3 বলা আছে তাহলে এক্সের জায়গায় আমরা কত বসাবো, যে এক্স সমান কত না 3 বসিয়ে পাই।
এক্স সমান 3 বসিয়ে পাই কত হবে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে ইন্টু 3 মাইনাস 6 সমান হবে 0, অর্থাৎ 9 মাইনাস 6k আর এটা হবে মাইনাস 6 সমান 0, বা কত হচ্ছে 9 মাইনাস 6 মানে 3 মাইনাস 6k সমান হবে 0, তাহলে 6k সমান হবে 3, অর্থাৎ k এর মান কত হবে 3/6 সমান হাফ হবে, k এর মান হবে হাফ। তো এটা এমসিকিউ প্রশ্ন ছিল, উত্তর হবে কোনটা, ডি হবে সঠিক উত্তর, k এর মান হাফ। এই নিয়মের উপর ভিত্তি করে এই ধরনের অনেক প্রশ্ন আসে পরীক্ষায়, শুধু সংখ্যা জাস্ট বদলে দেয়, বাকি নিয়ম একই থাকে। এই যে প্রশ্নটা এটা একটু বড় আছে আগের প্রশ্ন দুটোর তুলনায়, কিন্তু নিয়মটা একই লাগবে কাজে। তো কি বলা রয়েছে যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 মাইনাস পি সমান 0। সমীকরণের একটি বীজ 1 মাইনাস পি হলে সমীকরণের বীজগুলি নির্ণয় করো। দেখো বীজগুলি সংখ্যাতে দেওয়া আছে অপশানে, এবং কি বলা আছে একটি বীজ 1 মাইনাস পি হলে বাকি মানে পুরো সব দুটো বীজ বলতে হবে এবং সংখ্যাতে বলতে হবে। তো যেহেতু এই সমীকরণটাকে যদি 1 নম্বর দিই, তো এই সমীকরণের একটি বীজ কত বলেছে 1 মাইনাস পি, তাহলে আমরা এক্সের জায়গায় কত বসাতে পারি 1 মাইনাস পি বসিয়ে পাই। বসালে কি হবে, বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে, কারণ বীজ হবে বলেই দিয়েছে যে 1 মাইনাস পি একটি বীজ। তো যেহেতু 1 মাইনাস পি এই সমীকরণের একটি বীজ, সুতরাং এক্সের জায়গায় যদি 1 মাইনাস পি বসাই দুদিক সমান হবে। তো বসালে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস পি তার হোল স্কোয়ার যুক্ত পি ইন্টু এখানে এক্সের জায়গায়ও বসবে 1 মাইনাস পি যুক্ত 1 মাইনাস পি যেমন আছে থাকবে। এবার এটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙলে ওটা হবে এ স্কোয়ার মাইনাস 2ab যুক্ত বি স্কোয়ার হলো। এটা গুণ করে দেব, পি মাইনাস হবে পি স্কোয়ার যুক্ত 1 মাইনাস পি সমান 0। তো এখান থেকে দেখো মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কেটে যাবে আর মাইনাস পি প্লাস পি কাটবে, তো 1 আর প্লাস 1 তো হচ্ছে 2, মাইনাস পড়ে থাকবে 2p সমান হবে 0, বা 2p সমান হবে 2, অর্থাৎ এখান থেকে p এর মান আমরা কত পাচ্ছি 1। এবার যেহেতু p এর মান 1 পেয়ে যাচ্ছি, তাহলে কি করব, এই যে 1 নম্বর সমীকরণ যেটা ছিল 1 নম্বর সমীকরণে p এর মানটা এবার বসিয়ে দেব। 1 নম্বর সমীকরণে p সমান 1 বসিয়ে পাই, ঠিক আছে। তো পি বসালে সমীকরণটা কত হচ্ছে দেখো এক্স স্কোয়ার, এখানে পি এর মান 1 বসাবো, এই জায়গাটায় পি এর মান 1 বসালে হচ্ছে এক্স, আর এখানে পি এর মান 1 যদি বসাই 1 মাইনাস 1 কত হবে 0 হয়ে যাবে, তো কেটে যাবে। তাহলে বা দিলাম, এক্স কমন যাবে, এক্স কমন গেলে এক্স প্লাস 1 পড়ে থাকবে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে হয় এক্স সমান 0 অথবা এক্স প্লাস 1 যেটা আছে এটা 0, এক্স প্লাস 1 সমান 0। তাহলে উত্তর দুটো পেলাম, একটা উত্তর হবে এক্স সমান 0, এটা একটা অ্যান্সার, আর একটা উত্তর হবে এক্স সমান এখানে প্লাস 1 ডান দিকে চলে গেলে হবে মাইনাস 1। তো এখান থেকে তাহলে এই সমীকরণের দুটো বীজ কী কী পেলাম 0 আর মাইনাস 1, মানে উত্তর হবে কোনটা, অপশান সি হবে সঠিক উত্তর 0 মাইনাস 1। এটা একটু বড় অঙ্ক ছিল আগেরগুলোর তুলনায়, কিন্তু নিয়মটা একই। এটা যদি পরীক্ষায় এরকমের প্রশ্ন পড়লে এটা 2 নাম্বারেতে পড়তে পারে। নেক্সট দেখো, এই যে নিয়মগুলো দিয়ে আগের অঙ্কগুলো করলাম ওই একই নিয়মে এই দুটো অঙ্ক মাধ্যমিকের সালে পড়া, একটা 24 সাল একটা 18 সালে, এবং শুধু এমন নয় যে এই দুটো সালেই পড়েছে, বিভিন্ন সালে এই রকমের প্রশ্ন পড়ে। তো দেখো কি হবে, একই নিয়ম। তো পি এর কোন মানের জন্য পি মাইনাস 3x স্কোয়ার, এই যে সমীকরণটা দেওয়া রয়েছে বলেছে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমরা প্রথমের প্রশ্নটাই একদম দেখেছি যে কোনো একটা সমীকরণ যদি দ্বিঘাত সমীকরণ না হয়, সেটা কখন দ্বিঘাত সমীকরণ হবে না, যদি যেটা স্কোয়ারে যে টার্মটা আছে, স্কোয়ারে যেটা আছে তার পাশের সংখ্যাটাকে আমাদেরকে কী করে দিতে হবে 0 করে দিতে হবে, তাহলেই আর সেটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তো এখানেও আমরা কি করব যে পি মাইনাস 3কে করে দেবো কত 0, তাহলে পি মাইনাস 3কে 0 করলে পি এর মান হবে কত 3। তো এই সমীকরণের উত্তর হবে, কোশ্চেনটার উত্তর পি এর মান কত হবে বলেছে, তো পি এর মান উত্তর হবে কত 3। পি 3 বসালেই দেখো এখানে যখনই আমরা 3 বসাবো 3 মাইনাস 3 কত হয়ে যাচ্ছে 0, ফলে এই পুরো এক্স স্কোয়ার টার্মটাই হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আর এটা দ্বিঘাত সমীকরণ থাকবেই না, তো তখন সমীকরণটা শুধু পড়ে থাকবে 5x প্লাস 10 সমান 0, এবং সেটা একঘাত সমীকরণে রূপান্তরিত হয়ে যাবে। এটাও একই প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন, বলেছে এর কোন মানের জন্য এটি একটি দ্বিঘাত সমীকরণ
হবে না। তো এখানেও একই লজিক, a মাইনাস টু এটাকে আমাদেরকে কি করতে হবে, জিরো করতে হবে। তো a মাইনাস টু সমান জিরো, তাহলে a সমান হবে কত, টু। এই সমীকরণ, এই প্রশ্নের উত্তর কত হচ্ছে, টু। তো a এর মান কত হবে, 2 হবে। ঠিক আছে, তো এই যে এটা আজকে আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের হচ্ছে যেগুলো একদম বেসিক যে আইডিয়াগুলো ছিল, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কেমন, দ্বিঘাত সমীকরণের বীজ বলতে আমরা কি বুঝি সেইগুলো জাস্ট জানলাম, এবং দ্বিঘাত সমীকরণের বীজ দেওয়া থাকলে কি কি প্রশ্ন আসতে পারে, কীরকম ধরনের, তার উপরে কিছু জাস্ট প্রশ্ন প্র্যাকটিস করলাম। তো আরও এই ধরনের প্রশ্ন বইয়ে আছে, টেক্সট বইয়ে আছে। ঠিক আছে, তো এর পরে যে আমরা ভিডিওটা হচ্ছে তৈরি করব, সেটাতে এই বীজ এবং সহগের মধ্যে সম্পর্ক, যেটা যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজ এবং সহগের মধ্যে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট যেটাকে বলা হয়, তো সেটার কি কি নিয়ম রয়েছে এবং সেটার উপর ভিত্তি করেও হচ্ছে অনেক প্রশ্ন আসে, তো সেগুলো নিয়েও আলোচনা করব। তো সেগুলো আবার যে পরের ভিডিওটা থাকবে সেটাতে দেখব যে সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্যে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে।